ভাই কংগ্রাচুলেশন, আপনি কিন্তু আমাকে মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ কে রে? এই যে এখন সুসংবাদ শুনলেন। আরে দূরও কি এর সুসংবাদ, আটটার তোমার ঠ্যাং তিতা হয়ে গেছে আর আপনি মিষ্টি খাইতাম চাইতেছেন। আজব তো হীরা ভাই, মানুষ সুসংবাদ শুনলে খুশি হয় আর আপনি কেমন তেরা বেড়া হয়ে আছেন। আরে না রে ভাই, এই সুসংবাদ যে কি সর্বনাশা সুসংবাদ আমি কেমনে বুঝাইতাম আপনারে? কেন আপনি শুনলেন না? ওই ভবিষ্যৎবাণী বলা পাখিটা কি বলেছে? পাখিটা বলেছে আপনি একটা রাজপুত্রের বাবা হবেন। দূর আপনার পাখির কপালে উষ্টা মারি, রাজপুতের মতো সন্তান হইলে আমার সর্বনাশ হবে, জানেন আপনি? কেন? আরে দূর মামারে বিয়া করেছি 2 দিন আগে, আমিও লগে লগে বিয়া করছি। আমার মামার আগে যদি আমার সন্তান হয় তাহলে এটা কিরকম একটা ক্যারাডাইস হয়ে গেল না? না রে ভাই, আমার ঘুরে কারণ হয়ে লাগলো ভাই। তোমার এরকম দেখা যেতেছে কেন? কেমন দেখা যাইতেছে? সুন্দর। কেমন সুন্দর? সুন্দর হচ্ছে একটু বেশি সুন্দর। আচ্ছা কইতেছ? মিছা কইতাম কারে? তিরুস্তা বেশি সুন্দর লাগতেছে? কাল লয়ে কি তুলনা দিলা? তিরু একটা মায়া হইলো, আসতে গেলে গাল লাল হয়ে যায়, কথা কইতে গেলে নাক কাঁপে। তুই কি পুতুল যে তোর নাক কাঁপে? খিদা হয়েছে তোমার? কথা কোনা করে, কথা কোনা করে। তুমি হাসা করে কত? তিরুর লোকে তোমার তো লটর পড়ে কি? খিদা বলে তুমি তিরুর লোকে আমার লটর পড়ো? তুমি তো উল্টা বুঝতেছো। আমার মানিক আর মতি তো ডুবে ডুবে পানি খেতে আছে, জানো তুমি? শরম করে না তোমার? তোমার ছোট ভাইরা ডুবে ডুবে পানি খেতেছে আর তুমি তাকে বাড়াবাতে ছাই দিবা। দেখো তুমি তো বহুত ফালতু কথা কইতেছো। আমি হারার বাড়াবাতে ছাই দিতে দিতাম কারে? অত বুঝানোর আমার কাম নাই। তিরুর লোকে যে তুমি ফষ্টি নষ্টি করতেছো না, আমি ঠিকই বুঝছি। আরো তুমি এগুলা কি কইতেছো? ফষ্টি নষ্টি এরকম একটা শব্দ তুমি ব্যবহার করলা না? তুমি যাও গোলাপ জল দিয়ে মুখ দেওয়া যাও। কান্দো কে রে? কান্দো কে রে? শোনো, তিরুর লগে আমার পুস্তা নাই, কোনো কিছু হয়েছে না। কারণ এটা তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো। আমি পরিশ্রম করে তোমার বিশ্বাস করাই দিতাম না। আমার আর বিশ্বাস করা লাগতো না, যা বুঝতো না এটা আমি বুঝে গেছি। তোমার লগে একটা জিনিস আনছিলাম, ভাবছিলাম এটা নিজ হাতে দেব, ওনার মুড নাই, এনে ছুঁয়ে দিলাম, ভাল লাগলে লয়ে এলো। কি গেঞ্জি ধরো ভাই, গেঞ্জি ধরো করে কোনা দাও। এখান থেকে লাভ আছে আমার কোনো? তুমি এটা না বলতে তেলে নিয়ে গেছিলা? ও তুমি তো অন্য কিছু মনে করছো, সন্দেহ করছো আমারে। তো তুমি আমার না কই গেলে আমি সন্দেহ করব না? আমার না কই তুমি তেলে না বুঝতে গেলে আমার কষ্ট লাগে না? তুমি কষ্ট না পেলে আমি বুঝুন কেমনে যে তুমি আমার এত ভালোবাসো? কি বুঝো? মারো করে কি যে সুন্দর হয়েছে পালা দুইটা, আমি জীবনে এরকম সুন্দর পালা দিই নাই। তোমার পছন্দ আছে, দেখো কি সুন্দর মানাইছে। কি হয়েছে তোমার? কি তো হয়েছে আমি কেমনে কম? কে রে? আমার কোন যেত না কে রে? আমার তোমার লোক সময় কাটাতে ইচ্ছা করতেছে। আমার ধরো না, আমার দরকারে ধরলে সর্বনাশ হয়ে যাবো। আমি তোমার ধরতাম না কে রে? আমি তোমার ধরলে কি তো সর্বনাশ হবো? তোমার আমি বুঝে কইতে পারতাম না, তুমি আমার খালি ধরো না। কে রে তুমি আমার কি? ও তুমি তিরুর কথা কইছি এই জন্য তুমি রাগ করে রইছো আমার উপরে? কোনো আমার রাগ হচ্ছিল, একটা ভুল করে ফেলাইছি, মাফ করে দাও, এটা নিয়ে তুমি রাগ রাখো না। এই যে
আল্লাহর কসম জীবনে কোনোদিন তোমার কোনো কথা কম না, তুমি আমার উপর রাগ রাখো। তুমি আমার শুনো না, আমি এটা বুঝাইতাম পারতাম না। আমার লগে তোমার সময় কাটাতে ইচ্ছা করতেছে, হ্যাঁ আমারও ইচ্ছা করতেছে। তখন আমি কি করতাম? কি করতাম মানে? আমার শুনো না, আমার শুলে সর্বনাশ হবে। তুমি বুঝো না কেরে, জিনিসটা বুঝাইতাম পারতাছি না, তুমি কেন বুঝালো? তুমি আমার লগে সারা জীবন এরকম খারাপ ব্যবহার করবা দেখা। আমি তো কইছি একটা ভুল কথা কইয়া বলাইছি, মাফ করে দাও, এটা নিয়ে রাগ রাখো না। তুমি আমি তোমার পা ধরে মাফ চাই। তুমি খালি আমার শুও না, যাকো জিনিসটা তুমি, আমি তোমার জিনিসটা বুঝাইতাম কেন? আল্লাহ বুঝছি আমি এতক্ষণে ছুরি দিয়ে আমারে বুঝ দিতেছ। আসলে আমার সর্বনাশ এমনি করে হইলো, আমি আগে বুঝছিলাম আমার যত ঠিক ছিল। কি তারে লাল, জি মামা সাহেব। তুই কোন সাহসে সরকার বাড়ির গৌরে ডর দেখাইলি? আমি তো ডর দেয় তো চাই নাই, আমি তো দরজা করিলা। আবার মুখে মুখে তর্ক করুন শিখছস। আমি চিন্তা করছিলাম তোরারে বিদেশে আর শাস্তি টাস্তি দিতাম না, কিন্তু না দেওয়ানো যেটা হচ্ছে তোরা আরো ব্যর্থ হইছস। যা তুই তোর মুখোশটা লয়ে আয়। লগে এস। হীরা লালের কাছে মুখোশটা নে। বুঝি মামা। হীরা লাল রে কয় কোন একটা কাম ধরে খাড়া থাকতো। মামা সাহেব এবার মতো মাফ করে দেবেন জানা। চুপ, কোনো কথা কবি না। দুলা ভাই শোনেন, আমি একটা কথা কইতাম চাই। কি তা কইবা কও? এনে কান ধরে থেকে তো কোনো লাভ হইতো না। বলে কি তা করতাম কও? হ্যাঁ কোন সাগর পাড়ে গিয়া কান ধরে সবার সামনে দাঁড়ায় থাকতে, তাইলে হের উচিত শিক্ষা হইতো, নইলে হইতো না। কথাটা খারাপ কইছো না। সরকার বাড়ির গৌরী ডর দেখাইছে, কঠিন শাস্তি দেওয়া উচিত। জি মামা সাহেব। তুই এখনই যা, সাগর পাড়ে কান ধরে হারায় থাকবি। আর হীরা জি মামা। তুই আর পাহারা দিবি, এজন্য ফাঁকি দিত না পারে। জি মামা। এটা কেমন শাস্তি মামা সাহেব? বিদেশে এসে শহর পাড়ে কান ধরে খাড়া থাকতাম। অবশ্যই খারাপ জানো না, মামাই জবাব দিচ্ছে, বুঝছো? এটা তো দেশের অপমান। বিদেশি গোর সামনে একটা বাংলাদেশি কান ধরে খাড়া থাকতো। কইলে হবো, তুমি বুঝো না কেন, বুঝো না কেন? আরে এই বেত্তমিস তখনও মুহে মুহে তর করতেছে। কি দেখো ফারু, জি মামা। আজকাল তার খান বন্ধ। হীরা তুই আর অক্ষর নিলে যা। লও হ্যাঁ পুরো